আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর যে যে অবস্থা আছেন না কেন, সবার জন্য রইল শুভকামনা। তো আপনারা দেখতে পাচ্ছেন মাঠের পাট কাটা শেষ। আবার কিছু হয়ে আছে, কিছু হয়ে ধান লাগাচ্ছে, আবার কিছু হয়ে পাট টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের এই কারাটানা বা মাঠের এই পানি ভরা পরিবেশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সবাই উপভোগ করবেন। তো এই তো বললাম যে কিছু কিছু ফুল এখনো কাটা হয়নি। তো দেখতে পাচ্ছেন এদিকে আবার আপনার পাট কাটছে পানির ভিতরেই। আর এই যে এদিকে আমার এক দাদু পাট টানার জন্য পাট আর কি ঝাড়ছে, টেনে নিয়ে যাবে। আর উপরে তো কখনো মেঘলা আবার কখনো রোদ্দুর, তো এরকম পরিবেশ ভালোই লাগে। তো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন পানিতে ভরা, সামনে গেলে আরো যাই হোক এরকম মানে পানি ছিল না, বৃষ্টির কারণে পানি সব বেড়ে গেছে। তো এদিকে আপনার ধানের চারা ডোবা ডোবা অবস্থা। যাই হোক ডুবে না এখনো, কিন্তু ধান যেভাবে লাগাবে সেগুলো ডুবে গেছে, মানে চারা তুলে যে লাগাবে সেই পরিবেশ নাই। তো যদি পানি কমে তবে ধান লাগানো সম্ভব। যাই হোক আল্লাহর রহমতে হয়তো বা কমে যাবে। তো যাই হোক আল্লাহর উপর ভরসা রাখি, আশা করি লাগানো যাবে। আর যাক বা না যাক, সর্বদা আল্লাহর উপর ভরসা রাখা উচিত বা রাখতে হবে। এক কথায় সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। তো দেখবেন যে যে পরিবেশে থাকুন না কেন ওই পরিবেশটা আপনার জন্য ভালো লাগা, ভালোবাসা বা বরকতময় হয়ে যাবে। তো সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করি এবং সবাই করবেন, মন খুলে বলবেন আলহামদুলিল্লাহ। যাই হোক এদিকে আবার আমার ভুঁইয়ের পাট কাটা চলতেছে, মানে আর কি কাটছে পানির ভেতরেই। আমি মানে তাদের জন্য আর কি খাওয়ার নিয়ে গেছিলাম। আর এদিকে আমার পাশের ভুঁইয়ে অনেক আগে কেটে আর কি ধান লাগাই ফেলছে। আর উপরে তো দেখতেই পাচ্ছেন রোদ্দুর, আবার কখনো দেখবেন যে হঠাৎ মেঘ। যাই হোক ভালো লাগার এক অন্যরকম পরিবেশ উপভোগ করতে হবে, সবকিছু উপভোগ করবেন, ভালো লাগবে। আর উপভোগটা এমন হইতে হবে যে, যেমন আমি সত্যি বলতেছি, এর আগে আমি খাওয়ার নিয়ে আসছি, মানে এর আগে গম ছিল তখন খাওয়ার নিয়ে আসছি, তখন আর কি মাঠ শুকনা ছিল। তখন যে ফিলটা করছি তার চেয়ে বেশি ফিল করছি আজকের এই খাওয়ার নাই। মানে এক কথায় পানির ভিতর দিয়ে এভাবে খাওয়ার নিয়ে এসে দেওয়া, বা এই যে পানির একটা পরিবেশ পানিতে ভরা, মানে অন্যরকম একটা ফিল হচ্ছে। আর মানে আমার ভুঁইটা যেখানে, এদিকে সবই পানিতে ভরা। দেখুন আশেপাশে একটুকু ফাঁকা জায়গা নেই, পানিতে পুরাই ভরা। এক কথায় ভালোই লাগছে, ফিল করতেছি, আপনারা ফিল করুন। আর এদিকে আপনার দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছে, কারণ বসার মতন কোনো পরিবেশ নেই। যাই হোক এটাও একটা অন্যরকম ভালো লাগা, কারণ আপনি যে যে কষ্টটা বা কাজটা করতেছেন ওটার মধ্যে যে খারাপ লাগা বা কষ্ট শুধু থাকবে এটাও না, তার মধ্যে একটা অন্যরকম সুখ ভালো লাগা কাজ করে। যেমন এই যে মানুষগুলা কাজ করতেছে, কাজ শেষে একটা টাকা পাবে, এটা তাদের কাছে ভালো লাগা। বা শুধু টাকা দেয় না, এই যে পাটটা তারা কাটছে, এই পাটটা কাটার পর যখন পুরোপুরি প্রসেসে তারা তৈরি করে দিবে, মানে এক কথা এখান থেকে নিয়ে যে জাগ দিতে হবে, তারপরে পাট ছেলা হবে, ছেলার পর তৈরি হবে, বিক্রি হবে। এই পাট দিয়ে তো অনেক সামগ্রী তৈরি হবে। যাই হোক তাদের এই যে এই পরিশ্রমের দ্বারা একটা জিনিস তৈরি হচ্ছে, এটাও এক ধরনের ভালো লাগা। তো এই জন্য আমি বলি যে শুধু কাজের ভিতর কষ্টই থাকে তা না, ওটার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা আছে। এক কথায় সবকিছুর মধ্যে সবকিছু মিলিত থাকে। তো যাই হোক আমার এই ছোট ছোট জ্ঞানগুলা আর এই সিম্পল ভিডিওটা আপনারা সবাই উপভোগ করবেন বা ফিল করার চেষ্টা করবেন। তো তাহলে হয়তো বা কিছু বিষয় বা কিছু ভালো লাগা আপনারা নিতে পারবেন। তো সবাই একটু ফিল করুন।